আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাস করে যাচ্ছি। আজকে দশম পর্ব। আমরা সাদ্দা বা তাসদীদের ব্যবহার করছিলাম, ব্যবহার নিয়ে পড়ছিলাম আর কি। তো তাসদীদ, ওই যে চিহ্নটা দেখছেন আপনারা, এই যে তিন দাঁতওয়ালা উপরের যে চিহ্নটা থাকে, এটাকে তাসদীদ বলে বা সাদ্দা বলে। সাদ্দা বা তাসদীদ। তো এটাকে দুইবার পড়তে হয়, অর্থাৎ দুইবার পড়া যায়। একটা হলো তার ডান পাশে যে অক্ষর, মনে করেন এই বা ডান পাশে যে হামজাটা আছে, একবার পড়তে হবে এই হামজার সঙ্গে বাকে একবার, মনে করেন হামজা বা জবর আব একবার। আবার এই যে অক্ষরের উপর তাসদীদটা থাকবে তার উপর যে হারাকাত থাকবে, মনে করেন বায়ের উপর যে পেশ আছে তাকে একবার। অর্থাৎ হামজা বা জবর আব একবার, বা পেশ বু আব্বু একসঙ্গে। অর্থাৎ তাসদীদের অক্ষরকে কয়বার পড়া যায়? দুইবার। হ্যাঁ, সর্বপ্রথম তার আগের অক্ষরের সঙ্গে একবার, তারপরে তার নিজের হরকতের সঙ্গে একবার। ঠিক আছে, আমি প্রথম লাইনটা পড়ে দেবো, তুমি পরের গুলো পড়বা। ঠিক আছে? হামজা বা জবর আব, বা পেশ বু আব্বু। এরপরে দ্বিতীয়টা হামজা তা জবর আত, তা পেশ তু আত্তু। তাসদীদের ব্যবহারটা তুমি বলতে পারবা কিভাবে ব্যবহার করতে হয় তাসদীদকে? হ্যাঁ, এই যে হামজার সাথে মিলিয়ে দুইবার পড়তে হবে। তা না, হামজার সঙ্গে না, পূর্বে হামজা ছাড়া আর কোনো অক্ষরও থাকতে পারে। বলতে হবে যে সর্বপ্রথম তার পূর্বের বা আগের অক্ষরের সঙ্গে একবার তাসদীদ অক্ষরকে, পরে তাসদীদ অক্ষরের সঙ্গে অক্ষরের উপরে যে হরকতটা থাকে তার সঙ্গে। মনে করো এর পূর্বে সবগুলোর পূর্বে তো হামজা আছে, তো এখনো আমরা হামজার সাথে মিলাচ্ছি, কিন্তু সববার এখানে হামজা জায়গায় আর কোনো অক্ষর থাকতে পারে। ঠিক আছে? যেমন এখানে হামজা, তো এখানে বা তা জবর বাত, তা পেশ তু বাত্তু। বাত্তু হতে পারতো, ঠিক আছে, যদি বা হতো। ঠিক আছে, আমি পড়াই দিই। হামজা তা জবর আত, তা পেশ তু আত্তু। এরপর সা, হামজা সা জবর আস, সা পেশ সু আসু। এরপর জিম, হামজা জিম জবর আজ, জিম পেশ জু আজ্জু। জি, ঠিক আছে। এখন এর পর থেকে জি পড়ো তুমি। হা, হামজা হা জবর আহ, জিম তো পড়ে দিচ্ছি আমি। হামজা 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 হা জবর আহ, হা পেশ হু তাসদীদ আহু। হা পেশ হু আহু। হ্যাঁ, ঠিক আছে। হামজা খ জবর আখ, খা পেশ খু আখু। আহু আহু। জি, হামজা হামজা খ, হামজা দাল জবর আদ, দাল পেশ দু আদ্দু। তুমি কি একা বানান করে করে বলতে পারবে, নাকি আমি সব বলবো? আপনি পড়েন। ঠিক আছে। হামজা দাল জবর আদ, দাল পেশ দু আদ্দু। এরপর জাল, হামজা জাল জবর আজ, জাল পেশ জু আজ্জু। জি, হামজা
রা জবর আর, রা পেশ রু, আর রু। হামজা জাই, এটাকে কি বলে? জাই, ঠিক আছে। তো তাসদাসের পূর্বে অক্ষরের সঙ্গে মিলাবো। হামজা জাই জবর আজ, জাই পেশ জু, আজু, আযু ঠিক আছে। হামজা সিন জবর আস, সিন পেশ সু, আসু, আসু এটাকে সিন, ঠিক আছে। সিন আর সিনের ভিতরে পার্থক্য কি তুমি বোঝো? জি বুঝি এটা সিন হচ্ছে আর সিন শিন আর জি, হুম, এটা হচ্ছে জি সিন জি, আর এটা হচ্ছে শিন হ্যাঁ। এখন শিন দিয়ে আমরা পড়বো। হামজা শিন জবর আশ, শিন পেশ সু, আশু। আশ হামজা শিন আশু জবর আশ, শিন পেশ সু, আশু। আশ এরপর সদ, আশু আশু, হ্যাঁ, সদ। হামজা সদ জবর আস, সদ পেশ সু, আসু, আকু হ্যাঁ। হামজা দদ, হামজা দদ জবর আদ, দদ পেশ দু, আব্বু। আযু ঠিক আছে, তুমি তুমি একটু পড়ো, আমি একটু, আমার এখানে একটু সমস্যা আছে, তুমি একটু পড়তে থাকো অল্প অল্প করে, আমি একটু মিউট হচ্ছে আর কি। ঠিক আছে ওকে হামজা হামজা ত পেশ আত হামজা ত আত ত পেশ তু হামজা ত জবর আত না, হামজা ত জবর, হামজা ত হামজা ত জবর জবর আত, ত পেশ, হ্যাঁ। আগের আগের কি আছে? তয়ের উপরে কি, এটা আমরা দেখবো না। তয়ের আগে কি আছে? হামজা ত জবর আত, ত পেশ তু, আতু। হামজা ত আবার বানান জবর করে আত ত পেশ তু, আতু। ত পেশ তু আত্তু এবার র, র। হামজা র জবর আল, র পেশ জু, আজু। হামজা জ জবর আজ আর জ র পেশ পেশ জু। জু হ্যাঁ আযু এটাকে এটাকে একটু বড় করা যাবে, স্ক্রিনটাকে আর একটু ফুল স্ক্রিন করা যাবে না? না না, এরকম না, এরকম না, এটা না, ওই অক্ষরগুলো না। আচ্ছা ও এখানে বল এভাবে রাইট হ্যাঁ, এটা এটা পড়তে থাকো, পড়তে থাকো। হামজা আইন জবর আই আ আর আইন পেশ উ আই ইউ আই ইউ হামজা আইন জবর আ, আইন পেশ উ, আ উ। আ উ আ উ বানান করে পড়ো, বানান করে। হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ হামজা আইন পেশ উ, আইন পেশ উ উ আ উ। আ উ আবার আবার হয়নি, হয়নি, ওইটা আরেকবার ঠিক করতে হবে, আইনটাই। হামজা আইন জবর আ, আইন পেশ উ, আ উ। হামজা আইন পেশ আ আইন পেশ উ আ উ ঠিক আছে, গয়ন গয়ন। আইনটা আরেকবার পড়লে ভালো হয়, আইনটা একটু সমস্যা হয়ে গেছে। হামজা আইন জবর কি হবে? আ, আ আ। আর আইন পেশ উ, আ উ, আ উ, আ উ। আ উ আ উ আউ না কিন্তু, হামজার আইন একসঙ্গে উচ্চারণ হবে আ। আ আইন পেশ উ। আইন পেশ উ সামনে সামনে, গয়ন। হামজা গয়ন জবর আও, গয়ন পেশ গু, আগু।
আগু বানান করে বলতে হবে, এরকম এরকম করে সামনে যাওয়া যাবে না, বানান করে বলতে হবে। যখন শুধু উচ্চারণ করব তখন দেখা যাবে, এখনই বানান করেই পড়বা, হ্যাঁ, তাহলে ভালো হবে। আমরা যেহেতু বিগিনার না, হামজা গয়েন জবর আও গয়েন পেশ গু, আগু বানান করে। হামজা গইন পেশ আও গইন পেশ হু আগু 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 সিম্পল ভাবে মনে করো আর গ একসঙ্গে আছে, সেভাবে পড়বা। সাধারণ আগু, হামজা গয়েন জবর আগ গয়েন পেশ গু, আগু। হামজা গইন পেশ আগ আর গইন পেশ গু হামজা গয়েন, আগু হামজা গয়েন, হামজা গইন জবর আগ আর গইন পেশ হ্যাঁ গু আগু টান হবে না কিন্তু, আগু কোন টান নেই, ঠিক আছে। আগু হ্যাঁ সামনে হামজা ফা জবর আফ, ফা পেশ ফু, আফু। হামজা ফা জবর আফ ফা পেশ ফু আফু আফু হুম, আফ হামজা ক জবর আক, কফ পেশ কু, আকু। হামজা কফ জবর আক কফ পেশ কু আকু। আকু আর কাফটা হালকা করে, ঠিক আছে, সাধারণ ভাবে। হামজা কাপ জবর আক, কাপ পেশ কু, আকু। এটা হলো আকু, এটা হলো আকু। হামজা কাফ জবর আক, কাফ পেশ কু, আকু। দুটার ভিতরে পার্থক্য কি বুঝলা? জি কফটা একটু মোটা করে, আর কাফ চিকন। কফ মোটা, কাফ চিকন, হ্যাঁ। জি এখন লাম, লাম হামজা লাম জবর আল, লাম পেশলু, আল্লু, আল আল্লু আল্লু। হামজা হামজা লাম জবর আল লাম পেশ লু আল্লু 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 দিয়ে কিছু মনে পড়লো? জি আল্লু, আল্লু একটা নায়ক আছে না আল্লু, ঠিক আছে, সামনে যাই। এখন মিম নিয়ে একটু বলি, যদি জবর আম মিম পেশ মু, আম্মু, ঠিক আছে। এখন একটু বলে নি মিম নিয়ে, যদি মিমের উপরে তাসদিদ হয়, মিমের উপরে কি হয়? তাশদীদ মিমের উপরে তাসদিদ আসছে না, তাসদিদ আর একটা নাম বলেছি শুরুতে, বলো তো কি? শাদ্দা সাদ্দা। তো মিমের উপরে যদি তাসদিদ হয়, তখনই গুন্না করতে হয়, গুন্না, অর্থাৎ নাক দিয়ে গুনগুন করে বলতে হয়। যেমন হামজা মিম জবর আম মিম পেশ মু, আম্মু। হামজা মিম জবর আম আর মিম পেশ মু আম্মু নুনে মিমে তাসদিদ হলে কি করতে হয়? গুন্না করতে হয়, অর্থাৎ নাক, হ্যাঁ, নাক থেকে গুনগুনা আওয়াজ করে বলতে হয়, ঠিক আছে। নুনে বা মিমে দুটোই। এখন মিমটা একই কায়দায়, নুনটাকেও মিমের মতো এরকম গুণ করে বলতে হবে। হামজা নুন জবর আন, নুন পেশ নু, আন্নু। হামজা নুন জবর আন নুন পেশ নু আন্নু ঠিক আছে, যে সামনে এটা আরেকটু বড় করা যাবে, মনে করে যে সাইডে সাইডে 1 ইঞ্চি করে জায়গা খালি আছে না সাদা, অর্থাৎ ডাইনে এবং বামে, এটা একটু করা যাবে, মনে করো ওই যে কফের এই যে যেই দাগটা আছে, ওইটা একটু বড় করে দেওয়া যাবে না? এভাবে এভাবে হ্যাঁ, একটু সাইডে, এই সাইডে দাও, এক সাইডে চাপা হয়ে গেছে, এবার একটু হালকা বড় করো, ঠিক আছে, এটা হলে চলবে। এটা তো একদম অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো বাকি থেকে গেছে, যাতে এক ফ্রেমে সবগুলো ধরে আবার বড় হয়। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্তই, যা হয়েছে বেশ ভালো।
এবার হা, হামজা হা জবর আহ, হা পেশ হু, আহু। হামজা হা জবর আহ, হা পেশ হু, আহু। হামজা হা জবর আহ, হা পেশ হু, আহু, আহু। জি। এবার ওয়াও, হামজা ওয়াও জবর আউ, ওয়া পেশ উ, আউ। আউ। পড়ো, আউটা পড়ো, বানান করো। হামজা ওয়াও, আবার এই সাউন্ড রৌনক ভাই যুক্ত হওয়ার পর থেকে সাউন্ড আবার ডবল হচ্ছে। এখন ঠিক আছে? দেখি একটু বলে নি। ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাঁ, হামজা ওয়াও, হামজা ওয়াও জবর আউ, ওয়াও পেশ উ, আউ। আউ। আউ না আহু না, ওয়াওটা হা হয়ে গেছে। হামজা ওয়াও জবর আউ, ওয়াও পেশ উ, আউ। আউ উ আউ। আউ। আউ উ, উ না কিন্তু উ, উ। আউ আউ। আচ্ছা। জি। আই হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। আই ইউ আইয়ু। এই আইয়ুটা কিন্তু একদম একটা অর্থবহুল শব্দ, প্রশ্ন করার জন্য আসে আইয়ু শব্দটা। ঠিক আছে, যদি বলি আইয়ু কলামিন তুরিদু, তুমি কোন কলমটি চাও। আইয়ু মানে কোনটি। মিন আই শাইইন খালাকা, কি দিয়ে যাকে সৃষ্টি করা হয়েছে। আইয়ু মানে কি, কোনটি, এগুলো অর্থে আসে আইয়ু শব্দটা। ঠিক আছে, এটা আমার উদ্দেশ্য না, এমনি বলে দিলাম আর কি। সামনে যাই। এখানে পেশ দিয়ে এবং সাদ্দা বা তাসদিদ দিয়ে আমরা শব্দ পড়ছি, এগুলো মিনিংফুল শব্দ। ঠিক আছে, এখন এটা ভাই পড়েন। ভাই এই যে সাইডে মনে করেন এই যে শব্দগুলো একটা টেবিলের ভিতরে আসছে না, ওই টেবিলটাকে পুরো করা যায় না স্ক্রিনের সাথে, তাতে আর একটু বড় হয়। না না, এটা আরো ছোট হয়ে গেল, আপনি ছোট করতেছেন। মনে করেন এই টেবিলটার সঙ্গে মিলে যাবে সাদা। আর একটু এই সাইডে আসেন, এক সাইডে হয়ে গেছে না, অর্থাৎ 2 লাইনই কি আছে। হ্যাঁ, এভাবে মানে একসাথে বলা সম্ভব না। ঠিক আছে, আপনি এইভাবে পড়েন। এভাবে অনেক আবার ফাটা ফাটা দেখা যাচ্ছে, আর একটুখানি ছোট করেন হালকা করে। ঠিক আছে, এরকমই থাকুক। মিম তা, ও বলছিলাম যখন কোনো অক্ষরের উপর তাসদিদ থাকে বা সাদ্দা থাকে, তাহলে মনে করতে হয় এখানে একটা অক্ষর দুইবার রিপিট হয়েছে, মানে এখানে তার উপরে তাসদিদ আছে। মনে করতে হবে এখানে কয়টা তা আছে, 2টা তা। হ্যাঁ, মিম একটা তা দিয়ে মিমকে পড়বো, আর একটা তাকে তার নিজের অক্ষরের সঙ্গে পড়বো, অর্থাৎ সাদ্দা যুক্ত অক্ষরকে বলে হলো মুসাদ্দাদ। তো এই মুসাদ্দাদ যে অক্ষর, তাসদিদ যুক্ত যে অক্ষরটা, এটাকে প্রথমে পড়বো তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে। অর্থাৎ তায়ের উপরে যে তাসদিদ আছে, আমরা তার পূর্বে তাকাবো, আগে দেখবো কোন অক্ষর। যেহেতু মিম, এখন মিমের যে হারাকাত আছে, হারাকাতের সঙ্গে তাকে মিলবো একবার, মিম তাজের মিত। এরপরে তায়ের উপরে যে হারাকাত আছে, তাই দিয়ে তাকে একবার পড়ে ফেলবো, তা পেশ তু, মৃত্যু। ঠিক আছে, মৃত্যু মানে আসলে, জি, ইয়া জবর ইয়া, বা তা পেশ বুস, বুস, ইয়াবুস, তা পেশ তু, ইয়াবুস্তু, বাত্তা ইয়াবুস্তু। হ্যাঁ, হাজের হি, হা জিম জের হিজ, জিম পেশ জু, হিজ্জু। হিজ্জু, হিজ্জু। ও, এই হিজ্জু দিয়ে একটুখানি কথা বলি, মনে করেন অপ্রাসঙ্গিক মনে করতে পারেন। হিজ মানে হাজ, মানে হজকে হা জিম জবর হাজ এও পাওয়া যায়, আর হা জিম জের হিজ। অনেক সাহাবী বলেছে ওয়াহিজ্জুল বাইতি, অর্থাৎ
কাবাগরে হজ করা। হিজ মানেও হজ আর হাজ মানেও হজ, ঠিক আছে? হায়ের উপরে জবর দিয়েও হিজ মানেও হজ হয়, তার মানে শাব্দিক যে হজটাকে আমরা বুঝতে ইবাদত, হিজ মানেও হজ আর হাজ মানেও হজ, ঠিক আছে? এটা একটু জরুরি মনে করলাম, এর জন্য বললাম। ইয়া পেশ ইউ, ইউ, র জবর র, দাল জবর রদ, রদ, দ, ইউরদ, দাল দাল পেশ দু, ইউরদ্দু। দু, ইউরদ্দু, হুম, ইউরদ, তা জবর তা, লাম জাল জবর লাল, জাল পেশ তালাল, জু, তালাজ্জু। তালাজু, তালাজু। জি জি তা তা, তা জবর তা, জি। মিন পেশ মিন, র পেশ মুর, র তামুর, পেশ তামুরু, তামুরু, তামুরু। তামুরু। জি ভাই, এমন কোন অ্যাপ আছে যেখানে আমি ভিডিও কলে মনে করেন এই যে কনফারেন্সের মধ্যে লিখে দিতে পারবো, মনে করেন ওই ওই দিয়ে কিবোর্ডের মতো লিখে দিতে পারবো, এরকম কোন অ্যাপ আপনার জানা আছে? না, এমন কিছু জানা নেই। মনে করেন আমাকে লিখে রাখতে হবে, ওইটা পিডিএফ বানিয়ে আপনাকে দিতে হবে, এরকম করা যেতে পারে নাকি আগের থেকে? হ্যাঁ, জি জি, ঠিক আছে, আপনি পড়েন। তো ইজ্জু, হ্যাঁ। তা পেশ আইন জাইজের ইজ, তো ইজ, জাই পেশ জু, তো ইজ্জু। وعيد وعيد تعيد হুম, يا جبل আমাদের বাংলাদেশীদের আইনটা যারা পারে অতিরিক্ত হয়ে যায়, দেখবেন সৌদি আরবে আমাদের মতো এত এমন করে না। সাধারণ আমি হামজা এবং আইনের ভিতরে পার্থক্যটা জানলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও তো আইন আর কফ যে চাপ আমরা দিই, এতে তো এর জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আইনের, বুঝছেন? জি জি জি, تعيد আপনি সাধারণ, হ্যাঁ তো ইজ্জু, ঠিক আছে। অর্থাৎ আপনার ভিতরে যাতে আন্ডারস্টুড হয়, যে আপনি বোঝেন নিজেই যে আমি এখানে আইন পড়ছি আর হামজা পড়ছি, এটা আপনি নিজে বুঝলেই হচ্ছে, আর মানুষকে বুঝতে দিবেন আর কি। हाँ हाँ या या जबर या मीम मीम सीन जबर मस सीन पे सु मस्सु না, আপনি ইয়াকে বাদ দিয়ে দিবেন, ইয়া জবর ইয়া বাদ, আর মিম, মিম সিন জবর মাস, সিন পেসু, মাসু, ইয়া মাসু, ঠিক আছে? আপনি যখন হালকা ভাগ ভাগ করে পড়বেন, 3 ভাগ করে, তাহলে বেশি ভালো হবে। ইয়া জবর ইয়া, মিম সিন জবর या মাস, जबर ইয়া মাস, সিন পেসু, ইয়া মাসু। सीन पे सु अच्छा যেটাকে আর ইয়া মাসুকে আরেকবার পড়েন। या जबर या मीम सीन जबर मस सीन पे सु मस या मस्सु हाँ এখানে কোনগুলো কিন্তু টান নেই বেশি একটা, মানে নেই আর কি। হামজা জবর আ, হা শিন পেশ হুশ, আহুশ শিন পেশু, আহুশু। हुशु अहुशु नून जबर ना नून जबर ना कफ कफ कुफ कफ ना कुफ এটা ভালো শোনা যাচ্ছে না, এটা আবার শুরু থেকে বলেন। নুন জবর না, नून जबर ना कफ কফ সদ পেশ কুস, कुफ कफ নাকুস। ना कुफ নুন জবর না, আমি বলি নুন জবর না, हाँ কফ সদ পেশ কুস, নাকুস, সদ পেশ সু, নাকুসু। ना कुफ ইয়া জবর ইয়া, और या হা বদ পেশ হুব, ইয়া হুব, বদ পেশ বু, ইয়া হুব্বু। يحد 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 জি, या जबर या दाल आइन पेश दू দু আহ, দু। ইয়া জবর ইয়া, ইয়া দাল আইন পেশ দু, ইয়া দু আইন পেশ উ, ইয়া দু উ। ইয়াদু ইয়াদু জি, ইয়া দু উ উ, আইনটা একটু ভালো করে মনে করেন। আপনি এখন তো প্র্যাকটিস হচ্ছে, এখনো কোনো সমস্যা নেই।
ইয়াদুউ 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 জি হামজা হামজা জবর আ শিন কফ জবর শাক শিন কফ জবর শাক শাক কফ পেশ উ আশাক্কু আশাক্কু ইয়া জবর ইয়া হা লাম জের হিল লাম পেশ লু ইয়াহিল্লু 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 জি হালালা মিম পেশ মিম মু পেশ তা মিম মিম জের তিম মিম যে তিম মুতিম মুতিম মুতিম্মু মুতিম্মুতে গুণনা হবে, কিন্তু বলছিলাম নুনে মিমে তাসদিদ হলে কি করতে হয়? গুন্না মুতিম্মু হুম জি জি ইয়া জবর ইয়া ব ওয়া নুন পেশ গুন নুন পেশ জুন নুন পেশ নু ইয়াজুন্নু 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 গুণনা ইয়াজুন্নু ইয়াজুন্নু জি 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 আজকে এই পর্যন্তই থাকুক। আমরা ফজরের পরে যতদূর পারি পড়বো। যা হোক আমরা যাতে আমরা ইনশাআল্লাহ রমাদানের ভিতরে এই কায়দাটা শেষ করে দিতে পারি, আর রমজানের পরে তো কিছুদিন পর থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের ডিপ্লয়িং ইসলামিক স্টাডিজ কোর্স শুরু করবো ইনশাআল্লাহ।